খাস কলকাতায় বিজেপি প্রার্থীর প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ। এন্টালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, তার প্রচারে বাধা দেওয়া হয়েছে, হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, এমনই অভিযোগ তিনি করেছেন। লালবাজারে অভিযোগ দায়ের করেছেন। আজকে ফের উত্তেজনা শহর কলকাতাতে। এবার এন্টালি এবং এন্টালি বিধানসভার অন্তর্গত ধাপা অঞ্চল, সেখানে বিজেপি প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ। এই যে দেখা যাচ্ছে যে কজন দাঁড়িয়ে রয়েছেন তারা বিজেপি কর্মী এবং তারা লালবাজারে এসে পৌঁছেছেন। লালবাজারে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তিনি অভিযোগ দায়ের করছেন। কিন্তু যে অভিযোগগুলো উঠছে সেগুলো হচ্ছে, প্রথমত তারা যখন আজকে প্রচার করতে যাচ্ছিলেন তখন তাদেরকে বাধা দেওয়া হয়, দ্বিতীয়ত মারধর করা হয়, প্রবীরদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে, এবং তার সাথে সাথে তৃতীয়ত প্রার্থী তাকে বাধা শুধু নয় তাকে মারধরও করা হয়েছে, এমনটাই অভিযোগ। আজকে আমাদের সকালের ক্যাম্পেনিং ছিল, যেটা ডিপি বলে একটা প্লেস আছে ওখানে, উইথ পারমিশন সব কিছু আমাদের ডোর টু ডোর ভালো করে মহিলাদের সাথে দেখা করা, কথা বলার আমাদের প্রার্থী করছিলেন দিদি প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। কিন্তু অল অফ আ সাডেন কি হয়েছে, কিছু মহিলারা আছে ওরা নিজের বাড়ি থেকে বের হলো জাস্ট ডান্ডা নিয়ে। কিছু ওরা টিএমসি পার্টির সব কিছু, কেন ওরা আমরা যখন আমাদের আক্রমণ করেছে 101% আক্রমণ ভয়ঙ্কর ভাবে আমাদের সবাইকে, সব কর্মীকে, আমাদের যে প্রার্থী আছেন ওনাকে, ওদের হাতে যাই ছিল না কেন, জুতো ছিল জুতো দিয়ে মেরেছে, জলের বালতি ছিল সেটাই তুলে মেরেছে, ডান্ডা তুলে মেরেছে, ঝেঁটা নিয়ে মেরেছে, যেটা দিদি ওদেরকে শেখা। আমরা পুরো যে পুলিশ স্টেশন আছে ফুল উইথ ওসি আমরা সাসপেন্ড করাতে চাই। কোন কোন থানা? পুরো ওখানে আপনার প্রগতি ময়দান হচ্ছে এন্ড তপসিয়া থানা। দুটি থানার ক্ষেত্রে না, they are totally unable to handle anything. They are not capable to handle any type of situations because they are nalla of TMC party. They are dalal of TMC party. ইতিমধ্যে থানা যারা পুলিশের যারা সেখানে দায়িত্বে রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে যারা আক্রান্ত হয়েছেন তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন লালবাজারে। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে আক্রান্ত হয়েছেন বলে জানাচ্ছেন কর্মী সমর্থকেরা। যিনি প্রার্থী এন্টালির বিজেপির, তিনি অভিযোগ জানানোর পরে বেরিয়ে এসে কি বলেন সেদিকেই নজর থাকবে। তৃণমূল ওখানে হাসু বলে একটা গুন্ডা আছে, দীপক হালদার, ঠিক আছে, পচা, এরা সবাই মিলে এগুলো করিয়েছে। থানা এই হিসাবে সব কিছুই জানতো। কাল রাতেও আমার ওসির সঙ্গে কথা হলো, আমি ওসিকে জানিয়ে দিয়েছিলাম যে আমি ওই এলাকাতে যাব, আপনি একটু দেখবেন যাতে ভালোভাবে ক্যাম্পেন হতে পারে। আমার এলাকায় ট্যাংরা থানা, প্রগতি ময়দান আর তপসিয়া, তিনটে নামে আমি অভিযোগ করেছি। কেন কালকে তপসিয়াতে ওই রেহমতের ছেলেরা এসে ঝামেলা করেছে লোকাল কাউন্সিলর জলি বোসকে নিয়ে। তার মানে এদের অলরেডি প্ল্যানিং আছে যে এরা ভোট হতে দিবে না। তারা পুলিশের সঙ্গে সঙ্গে হাঁটছে, প্রার্থীকে প্রচার করতে দিবে না, তাকে আটকাচ্ছে। তো এটাতে তো পুলিশ জড়িত আছে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন, আমি একটাই কথা বলছি, সেন্ট্রাল ফোর্সদের পুরো পাওয়ার দিতে হবে। ওরা এসেছে যে এলাকাতে কোনো ধরনের ঝামেলা না হয়, এটা তো ঝামেলাই। এ হলে সেন্ট্রাল ফোর্সকে অথরিটি দিতে হবে যাতে ওরা লাঠিচার্জ করতে পারে। মালদার মোথাবাড়িতে হামলার মুখে পড়তে হয়েছিল এসআইআর এর কাজে আসা বিচারকদেরই। আর সেই ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় খুঁজে বার করতে এনআইএকে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আর অন্যদিকে এনআইএ কোর্টের বিচারক বললেন, জেলা বিচার বিভাগের সদস্যরা যেভাবে আক্রমণের শিকার হয়েছেন তা দেশ ও তার নাগরিকদের জন্য অত্যন্ত লজ্জাজনক। Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. High Court, take care of my children. Take care of my children if something happens to me. মোথাবাড়িতে ভয়ঙ্কর ঘটনা, বিচারকদের উপর হামলা। এই আবহে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জুডিশিয়াল অফিসারদের উপর হামলার ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় খুঁজে বার করতে এনআইএকে নির্দেশ দিল। রাষ্ট্রবিরোধী কাজ করেছে, সে তৃণমূলই হোক, আইএসএফি হোক, সিবিই হোক, পিএফআই হোক, মুসলিম লীগই হোক, জামাতেই হোক, এদের স্থান হওয়া উচিত যে এদের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া। মোথাবাড়ি কাণ্ডের তদন্তভার এনআইএকে দিয়েছে সুপ্রিম কোর্ট। এখনো পর্যন্ত তারা 3 জনকে গ্রেপ্তার করেছে। রবিবার গ্রেপ্তার হয়েছেন আইএসএফ নেতা গোলাম রাব্বানি, আর সোমবার শাহাদাত হোসেন ও আসিফ শেখ নামে 2 কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেছে এনআইএ। পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী শাইম চৌধুরীকে। প্রার্থী আমাদের কিছু করেনি, ছেলেটা শান্তিপূর্ণভাবে ওখানে
এসআইআর যে বাদ গেল মানুষের নাম, তার জন্য একটা প্রতিবাদ করছে। তৃণমূলের ক্যান্ডিডেট চক্রান্ত করে তার পায়ের তলার মাটি সরে গেছে, জনসাধারণ তার পাশ থেকে সরে গেছে, তাই তিনি চক্রান্ত করিয়ে এই ঘটনাটা ঘটিয়েছেন। সোমবার সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী রিপোর্ট জমা দিয়েছে এনআইএ। এরপর প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, মূল অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় খুঁজে বার করা হোক। এই মামলার যুক্তিযুক্ত উপসংহারে পৌঁছতে চাই আমরা। এদিন কলকাতায় এনআইএর বিশেষ আদালতে তোলা হয়েছিল ধৃত 3 জনকে। রায় দিতে গিয়ে বিচারক বলেন, জেলা বিচার বিভাগের সদস্যরা যেভাবে আক্রমণের শিকার হয়েছেন তা দেশ ও নাগরিকদের জন্য অত্যন্ত লজ্জাজনক। রাতের অন্ধকারে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে যেভাবে বিচারকদের উদ্ধার করতে হয়েছে, মাঝে মাঝে বাঁশের খুঁটি ও অন্যান্য বাধা দিয়ে রাস্তা অবরোধ করা হয়েছিল, তা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারত। এই ঘটনায় অভিযুক্তদের ভূমিকা, যারা জনতাকে উস্কে দিয়েছিলেন এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে অবশ্যই পূর্ণাঙ্গ ও গভীর তদন্ত হওয়া প্রয়োজন। আমরা গোড়ার থেকে বলেছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত নয়, কোনো বিচারককে আটকে রাখা, হেনস্থা করা। আমরা গণতান্ত্রিক আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন এবং আইনি লড়াই করে আমরা মানুষের অধিকার রাখবো। তো যারা গন্ডগোল করেছে তারা বুঝবে। সূত্রের খবর, এর আগে মালদা জেলা পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল তাদের একটা বড় অংশই তৃণমূল সমর্থক। বিজেন্দ্র সিংহ, আবির দত্ত ও সোমক লাহিড়ির রিপোর্ট, এবিপি আনন্দ। ছাপ্পা ভোট ঠেকাতে বুথে বায়োমেট্রিক ব্যবস্থা চালুর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেন বিজেপি নেতা এবং আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ভোট দেওয়ার আগে ভোটারদের বায়োমেট্রিক এবং ফেস রিকগনিশনের জন্য বিধিতে বড়সড় বদল আনতে হবে, আর সেই সঙ্গে বিষয়টা অত্যন্ত ব্যয়সাপেক্ষ। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। 2026 আমরা 226টার বেশি সিট পাবো। 90% लोग ठीक कर लिया, इस बार कमल छाप। দাবি পাল্টা দাবি, তাল ঠোকাঠুকি। এর মধ্যে মূল প্রশ্ন হলো, ভোটটা সুষ্ঠু ও অবাধ হবে তো? ছাপ্পা ভোট, ভোট লুট, ভুয়ো ভোটার, একাল হোক বা সেকাল, ভোটের বঙ্গে চিরকালই অতি পরিচিত এই শব্দবন্ধগুলো। भाइयों बहनों, ये चुनाव जो है घुसपैठियों को निकालने का चुनाव। এত টাকা বিলোচ্ছ এলাকায় যাতে কেউ ঢুকতে না পারে, তাই পুরনো সবাইকে বাদ দিয়ে দিয়েছো। পশ্চিমবঙ্গে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ছাপ্পা ভোট ঠেকাতে ভোট বুথে বায়োমেট্রিক ব্যবস্থা চালুর আবেদন জানিয়ে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জমা পড়ল আবেদন। সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করলেন বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে মামলার শুনানি হল সোমবার। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ভোট দেওয়ার আগে ভোটারদের বায়োমেট্রিক ও ফেস রেকগনিশনের জন্য বিধিতে বড়সড় বদল আনতে হবে, সেই সঙ্গে বিষয়টা অত্যন্ত ব্যয়সাপেক্ষ। এ বিষয়ে সিদ্ধান্ত নেবার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। তখন বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিনী উপাধ্যায় বলেন, নির্বাচন কমিশনের হাতে সব ক্ষমতা রয়েছে, তবে রাজ্য সরকারগুলির সহযোগিতাও একান্ত জরুরি, তাই এ বিষয়ে একটি নোটিশ জারি করা প্রয়োজন। তখন প্রধান বিচারপতি বলেন, নির্বাচন কমিশনকে আমাদের কাছে এ বিষয়ে তাদের বক্তব্য পেশ করতে হবে। যদি কোনো রাজ্য সরকার সহযোগিতা না করে অথবা অর্থ দপ্তর প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না করে, তাহলে আপনারা পুনরায় আদালতের দ্বারস্থ হতে পারেন। তবে এই মুহূর্তে বা এই পর্যায়ে কোনো নোটিশ জারি করার প্রয়োজন নেই। माननीय सुप्रीम कोर्ट में पीआईएल फाइल करके मांग किया है कि पोलिंग बूथ के ऊपर अब केवल स्याही न लगाया जाए, बल्कि वहाँ पे आधार और आंखों का स्कैनिंग भी किया जाए, फिंगरप्रिंट स्कैनिंग हो और आइरिस स्कैनिंग की जाए। उससे फर्जी वोट नहीं पड़ेगा। किसी एयरपोर्ट पे जाइए, जो डिजी यात्रा वाला जो वहाँ पे काउंटर होता है, वहाँ लोग पहुँचते हैं और सीधे सीधे आइरिस स्कैनिंग हो जाती है, फट से वो गेट खुल जाता है। इससे टाइम बचेगा। वोट चोरी का आरोप लगाया जाता है, वो सारे आरोप भी इससे खत्म हो जाएंगे। এদিন বিজেপি নেতা ও মামলাকারীর আইনজীবী অশ্বিনী উপাধ্যায় আরও বলেন, আমার এই আবেদন 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নয়। তখন প্রধান বিচারপতি বলেন, আসন্ন নির্বাচনগুলোর ক্ষেত্রে এই আবেদন বিবেচনা করা সম্ভব নয়, তবে পরবর্তী লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনগুলিতে এই ধরনের পদ্ধতি বা ব্যবস্থা গ্রহণ করা উচিত কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। ফেস রিকগনিশন, বায়োমেট্রিক, হোয়াট এভার দ্য মেজার্স দে ওয়ান্ট টু টেক, নিতে দিন, কিন্তু তার আগে তো সেই মানুষটার নাম দিতে হবে যে মানুষটা বৈধ ভোটার। আরে বাংলার মানুষ ভোট দেবে, ভোট তো আর কেন্দ্রীয় বাহিনী দেবে না। আপনি একদিকে ভোটাধিকার কেড়ে নেবেন, তারপর গল্প দেবেন বায়োমেট্রিক আর ফেস রিকগনিশনের। বাংলার মানুষ শুনবে? এটা কি রাবড়ি বানানো হচ্ছে নাকি? নিচ থেকে গরম করা হচ্ছে, ওপর থেকে ঠান্ডা করা হচ্ছে? আমরা চাই পরিচ্ছন্ন ভোট হোক। ভারতবর্ষের কোনো নির্বাচনে তো কোনোদিন ছাপ্পা ভোট, রিগিং
বুথ দখল, থান কাপড় বিতরণ, বাইক বাহিনী, জেসিপি দিয়ে বাড়ি ভেঙে দেয়, এসব তো হয় না। রক্তপাতহীন নির্বাচন হয়। বিহার, উত্তরপ্রদেশ একটা ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে, আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পারিনি। এটা লজ্জা, এই লজ্জা বাঙালির লজ্জা। আগামী দিনে কি এই ধরনের কোনো ব্যবস্থা হবে? বিজেন্দ্র সিংহ, অরিত্রিক ভট্টাচার্য, শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।